তিন ধরনের আপনারা টিউলিপ পেয়ে যাবেন। একটা হচ্ছে দেখতে পাচ্ছেন রেড কালার, একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার, এবং ওই পাশে দেখেন ওইটা হচ্ছে আপনার ইয়েলো কালার। গরুর গাড়িতে বসে আছি, তার মানে এই তো না যে আমি গ্রামে আছি। ওয়েলকাম টু ডিমার্স গার্ডেন। রাজশাহী শহর থেকে ডিমার্স গার্ডেনের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। তো আপনারা যখন রাজশাহী থেকে যাবেন, রাজশাহী শহর থেকে, তখন আপনারা প্রথমে কাশেডাঙ্গা মোড়, যে মোড়টা আছে, এখান থেকে আপনাদেরকে ডান দিকে একটা রাস্তা আছে যেটা হচ্ছে কাকনে যাওয়ার, কাকনে যে রাস্তাটা আছে এই রাস্তায় আপনাদের চলে যেতে হবে। এই রাস্তা থেকে সামনে কিছু দূর গেলে দামকড়া হাট পাবেন। দামকড়া হাট থেকে 3 থেকে 4 কিলোমিটার পরে আপনারা আপনাদের যে গন্তব্য ডিমার্স গার্ডেনটি পেয়ে যাবেন। এবং রাস্তার বাম পাশে দেখবেন যে বড় করে ওনাদের ব্যানার দেওয়া আছে, বড় গেট আছে, এবং এখানে আপনারা চাইলে আপনাদের গাড়ি বা মোটরসাইকেল বা আপনারা যাই নিয়ে আসেন না কেন, এখানে পার্কিং এর ব্যবস্থা আছে, যেটা ভালো লাগছে, যেটা যথেষ্ট জায়গা আছে, এবং ওখানে ওরা টেক কেয়ার করে রাখে। তো এখন হচ্ছে আপনাদের নিয়ে চলে যাব হচ্ছে কাউন্টারে। তো গেটের ওখানে বাম পাশে, এটা মেন গেট, এখানে না, বাম পাশ দিয়ে আপনার কাউন্টারটা। তো কাউন্টারে এখানে এসে আপনি যদি বলেন যে আমাদের এন্ট্রির জন্য আপনাদের টিকিট লাগবে, তো ইনারা এখানে আছে রেডি। এখানে হচ্ছে টিকিটের মূল্য 200 টাকা। তো 200 টাকা, এটা শুনে অনেকেই হয়তো বলবেন যে এই গার্ডেনে 200 টাকা কেন। তো আপনাদের এগুলো ডিটেলসও জানাবো। 200 টাকা আমার কাছেও বেশি মনে হয়েছে, স্বাভাবিক আপনাদের কাছেও বেশি মনে হবে। তবে কেন, কিসের জন্য বা কি কারণে, এটা ডিটেলস আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে ওনাদের মতামত আপনাদেরকে আমরা অবশ্যই জানাই দিব। তো এটা মেনলি সময় হচ্ছে 9টা থেকে 12টা, 2টা থেকে 5টা। আপনারা সকালে আসতে পারবেন। এখানে 12টা থেকে 1টা যেটা ব্রেক দেখানো হয়েছে, এখানে যারা স্টাফরা থাকে ওনাদের খাওয়ার জন্য এই টাইমটুকু দেওয়া হয়েছে। তো ভিতরে ঢুকতেই যে রাস্তাটা আছে, এই রাস্তাটাও অনেক দারুণ, এবং যেই এভাবে যারা সাজিয়ে রেখেছে এই টবগুলো, এইগুলো দেখলেই আপনার মনটা এমনি ভরে যাবে। এটা হচ্ছে ডিমার্স গার্ডেনে আসার মেন যেটা রাস্তা, বা মেন যেটা ফটক বলতে পারেন, মেন গেট। ডিমার্স গার্ডেনে আসার পর আপনারা হয়তো অনেক দূর থেকে আসতে পারেন, আপনাদের হয়তো অনেক টায়ার্ড লাগতে পারে। তো আপনারা এসে অবশ্যই এখানে একটু বসে আমার মতো একটু দোল খেয়ে নেবেন, এবং আশা করছি আপনাদের অনেক মজা লাগবে। তো আজকে আপনাদের দেখাবো এই ডিমার্স গার্ডেনে কেন আপনি আসবেন, এবং আপনার কাছে যদি মনে হয় এই 200 টাকা ভিজিটিং কার্ড বা 200 টাকা এন্ট্রি ফ্রি আপনাদের কাছে অনেকটা বেশি মনে হচ্ছে, এটাও কেন বেশি মনে হচ্ছে বা এটা কেন কারণ, সব কিছু আপনাদেরকে জানাবো। তো চলুন আজকে এটার সব যাবতীয় ডিটেলস আপনাদেরকে জানাই দিই। তো এই গার্ডেনের মেইন বৈশিষ্ট্য যেটা হচ্ছে, এটা হচ্ছে সৌন্দর্যতা। এটা হচ্ছে আপনার এখানে যেভাবে সাজানো হয়েছে, ডেকোরেশন বা যে ফুলগুলো যেভাবে আছে, যে ফুলগুলো আছে, এগুলো সবগুলোই হচ্ছে আপনারা দেখলে আপনারা হচ্ছে বিমোহিত হয়ে যাবেন। এবং আপনাদের একটা দিন আপনারা যদি এখানে আসেন, একটা সময় স্পেন্ড করেন, এবং আপনাদের অবশ্যই যদি আপনাদের খারাপ লাগা কাজ করে, এখানে আসলে অবশ্যই আপনাদের মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা, এখানে আসার পর আপনারা অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন, কারণ এই জায়গাটা হচ্ছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে পুকুর পাড়। মানে আপনারা এই জায়গা থেকে এখানে বসে আপনারা পুকুরের সৌন্দর্যটা নিতে পারবেন, এবং আশেপাশে যে বসার জায়গাগুলো আছে ওগুলো তো বসেও আপনারা পুকুরের মজাটা নিতে পারেন। ডিমার্স গার্ডেনে আসলে আপনাদের এই জায়গাতে কিন্তু আসতে হবে। আপনার এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে, এই জায়গাতে আপনারা হচ্ছে বসে চা কফি এই সব কিছুর মজা এখানে নিতে পারবেন। আরেকটা হচ্ছে, আপনাদের যদি কোনো বার্থডে প্রোগ্রাম হয় বা কোনো সেলিব্রেশনের যদি কোনো দরকার হয়, বা সেলিব্রেশনের জন্য যদি কোনো দরকার হয়, আপনারা এই জায়গাতে ছোটোখাটোভাবে আপনারা সেলিব্রেট করতে পারেন। এই জায়গাটা এখানে এসে
প্রকৃতির মাঝে আপনি নিজেকে খুঁজে পাবেন, দারুণ এক অভিজ্ঞতা পাবেন আপনি এই জায়গায়। এই জায়গাটা কল্পনা করুন, এইখানে হচ্ছে কি সূর্যমুখী, এই দুই পাশে হচ্ছে আপনার এই সূর্যমুখী গাছ, তার মধ্যে দিয়ে মনে করেন যে একটা ছোট্ট একটা রাস্তা, এখান দিয়ে আপনি যাচ্ছেন। তো এটা হচ্ছে আপনাকে দারুণ এক উপলব্ধি আপনাকে দিবে। এখানে আপনি যদি আসেন, আপনার মনে হবে, আমরা অনেক সময় ঘুমের মধ্যে বিভিন্ন জায়গায় হারিয়ে যাই, তো এখানে যখন আপনি আসবেন তখন মনে হবে যে আপনি স্বপ্নের হয়তো কোনো একটা সুন্দর জায়গায় চলে এসেছেন। এই গার্ডেনের যে জিনিসটা আরেকটু ব্যতিক্রম আমার লাগছে সেটা হচ্ছে আপনি এখানে একটা গাছ দেখতে পাবেন, এই গাছে আপনার কিছু বাসা করে দেওয়া আছে। আই থিঙ্ক এটা হচ্ছে পাখির বাসা, এবং হয়তো পাখি থাকে, নাও থাকতে পারে, আই ডোন্ট নো। আমার কর্তৃপক্ষের সাথে কথা হলে আপনাদেরকে অবশ্যই জানাই দেবো। এটা অনেক সুন্দর, মানে এই জায়গায় আপনারা প্রথমে যখন গেট দিয়ে আসবেন তখন দেখবেন যে একটা গেট দিয়ে ভিতরে আসতে হয়, কিন্তু এই গেটটা ওই গেট না, এই গেট দিয়ে অন্যদিকে যাওয়া যায় না। এই গেটটা জাস্ট ব্লক, জাস্ট এখানে একটা শোপিস হিসেবে বা একটা সৌন্দর্য বাড়ানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। এখানে মেন আকর্ষণ হচ্ছে এই টিউলিপের চারা বলতে পারেন, বা টিউলিপের এই নার্সারি, এই নার্সারিটা। এখানে ম্যাক্সিমাম যারা আসে তারা এইটার জায়গার জন্য আসে, এবং এখানে টিউলিপ হচ্ছে কিনে পাওয়া যায়। আপনার যদি দরকার হয় আপনারা এখান থেকে টিউলিপ হচ্ছে পারচেস করতে পারবেন। তো এই জায়গাটাতে আপনারা অবশ্যই আসবেন, অবশ্যই এই জায়গাটার আপনারা প্রেমে পড়ে যাবেন। এখান থেকে আপনারা এটা কিনতে পারবেন, টপ সহ কিনতে পারবেন, দুইটা, যেটা টপ সহ এটাও কিনতে পারবেন। টপ সহ যদি কিনেন দুইটা পাবেন, এটা হচ্ছে 500 টাকা নেবে। আপনি যখন এই পার্কে আসবেন বা এই গার্ডেনে আসবেন, তখন আপনার আসার পরে বাম দিকে আসলেই আপনাকে দেখতে পাবেন যে হচ্ছে এই গরুর গাড়িটা। আমি এখন যে জায়গায় বসে আছি, আপনারা ফ্রেম দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে একটা নৌকা। হ্যাঁ, এটা একটা নৌকা। যারা গাছ পছন্দ করেন, যারা প্রকৃতি পছন্দ করেন, তাদের কাছে মনে হবে আপনি এই নৌকাতে যদি আসেন তাহলে মনে হবে যে আপনি প্রকৃতির মাঝে বা পুরো প্রকৃতির আনন্দ আপনি নিতে এসেছেন। এখানে এই যে কোনো জায়গায় আপনার এই ঝুলন্ত গাছগুলো, এটা সহ এরকম অনেক জায়গা আছে যেখানে আসলে আপনারা এই যে গাছগুলো দেখতে পাবেন। যদি ফ্যামিলি নিয়ে আসা যায় তাহলে কি পিকনিকের কোনো ব্যবস্থা আছে কিনা, বা কোনো এখানে কোনো আয়োজন করা যাবে কিনা। হ্যাঁ, আপনারা যদি স্বল্প পরিসরে আপনারা হয়তো ফ্যামিলি গেট টুগেদার আসলেন, সেক্ষেত্রে এই জায়গাটা আপনাদের জন্য পারফেক্ট। আপনারা এসে ওনাদেরকে জানিয়ে আসবেন এবং আপনারা আপনাদের মতো এখানে পিকনিক করতে পারবেন। উত্তরে আসার পর আপনারা যখন এই জায়গায় আসবেন, এই জায়গায় এসে ডান দিকেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে কিচেন। আপনারা এখানে এসে আপনাদের খাওয়ার ব্যবস্থা আছে। আপনারা এখানে আসলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কী খেতে চান সবগুলোই আপনারা পেয়ে যাবেন ওনাদেরকে বললেই। তো আপনাদের এবার দেখাই দেবো আমরা কিচেনটা। এটা মেনলি রেস্টুরেন্ট। এখানে আপনারা খাওয়ার পাশাপাশি আপনাদের যদি খাওয়ার জন্য ওয়েট করা লাগে তাহলে আপনারা সময় কাটানোর জন্য এখানে পেয়ে যাবেন এই বই। এখানে আলাদা করে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আলাদা করে এগুলো সবগুলোতে এখানে বই রাখা আছে, এবং আপনাদের পছন্দ অনুযায়ী, যদি আপনাদের পছন্দ হয় সেই অনুযায়ী আপনারা এখানে এসে বইও পড়তে পারবেন। তো এটা আমার কাছে একটা পজিটিভ দিক মনে হয়েছে এবং একটা ইনোভেটিভ আইডিয়া মনে হয়েছে। আচ্ছা, এই জায়গায় আসলে প্রকৃতি এতটাই সুন্দর বা আপনি এতটাই মজে যাবেন যে এখানে যদি আপনি একটা গিটার পান তাহলে মনে করেন যে আপনার এখানে গান করবেন না, এটা আপনার হবে না। বেশ যারা গান করে তারা তো অবশ্যই এখানে আসলে গান করবে। বিন্দু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো, মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবই যে প্রেম লাগে। দারুণ একটা জায়গা, আপনারা বুঝতেই পারছেন আমার ফিলিংস দেখে যে আমি কি মজাটাই না নিচ্ছি। এবং সাথে এখানেও কিন্তু বই রাখা আছে, আপনারা বই যদিও পড়বেন না। কিচেনের আরেকটা ইনোভেটিভ আইডিয়া মনে হয়েছে আমার কাছে, এটা যেখানে আমি বসে আছি। কিচেনের খাবারের মান আলহামদুলিল্লাহ ভালো। আমাদের এখানে স্পেশালি আমরা ট্রাই করি হচ্ছে বাসার মতো না বলতে পারেন, আমরা এখানে হোম ফুডই আমরা এখানে সার্ভিস দিয়ে থাকি, বা আমরা এখানে এটা আমাদের যে ফুডগুলো দিয়ে থাকি বেশিরভাগ আমাদের আমাদের হচ্ছে এটা বাসা থেকে সিঙ্গারা বা হচ্ছে আপনার যেই অন্যান্য যে রোল আইটেম বা যেগুলো স্ন্যাক্স আইটেম আছে এগুলো আমরা বাসা থেকে বানিয়ে এসে জাস্ট এখানে আমরা সার্ভ করি। এখানে কিছু সেট মেনু আছে যেটা আপনার লাঞ্চ হিসেবে ইউজ করতে পারেন বা ব্রেকফাস্ট। সেট মেনুতে আছে আপনার হচ্ছে আমরা কালো ভুনার ব্যবস্থা করছি, হাঁসের কালো ভুনা, গরুর মাংসের কালো ভুনা, এগুলো আমাদের সেট মেনুর ভেতর আছে। আশা করছি এগুলো ভালো লাগবে আপনাদের। কখনোই আপনার যদি মনে করেন যে ট্রাই করব, বা আমরা চাই আপনারা একবার ট্রাই করেন। আচ্ছা, এটা হচ্ছে এনাদের সবচেয়ে বড় হচ্ছে নার্সারি। এটা এই নার্সারিতে আপনারা এখানে অনেক ধরনেরই গাছ আছে, অনেক ধরনেরই চারা আছে। তার মধ্যে আপনার মেইন যেটা চন্দ্রমল্লিকার চারাটা এখানে ম্যাক্সিমাম বেশি। তাছাড়া আরও বিভিন্ন ধরনের যে চারাগুলো বা যে ফুলের গাছগুলো, এইগুলো হচ্ছে এই নার্সারির
সবচেয়ে দারুণ একটা বৈশিষ্ট্য। এই জায়গার ডেকোরেশনটা অনেক দারুণ মনে হয়েছে আমার কাছে, কারণ এখানে আপনার এই ডালের মধ্যে আপনার বইগুলো রাখা হয়েছে এবং যে বসার জায়গাগুলো দেওয়া হয়েছে স্পেসগুলো, আপনারা যদি চান তো এখানে একটু রেস্টও করে নিতে পারবেন। এবং যদি মনে হয় আপনাদের, যদিও বই পড়বেন না অনেকেই জানি, বা যারা বই লাভার আছে তারা অবশ্যই বই পড়বে, এটা স্বাভাবিক, তো আপনারা আপনাদের এখানে বসে একটু আরাম করে নিতে পারেন, জিয়ে নিতে পারেন, এবং আপনাদের পছন্দের যদি বই হয় তাহলে আপনারা পড়ে নিতেও পারেন। এই সাদা ব্রিজটা, এই সাদা ছোট্ট ব্রিজটা এই গার্ডেনের সৌন্দর্যটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। আমার মতো আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে এই গার্ডেনে আসার জন্য 200 টাকা কেন? তো 200 টাকা হওয়ার বেশ কিছু কারণ আছে, সেটা আসলে আমি জানি না আমি বলে সব কিছু বোঝাতে পারবো কি না বা তারা বুঝতে পারবে কি না। তো এটা জানার জন্য আসলে তাকে আমাদের পার্ক ভিজিট করতে হবে। আপনি আমাদের পার্কটা ভিজিট করেন, এখানে এসে কিছুক্ষণ বসেন, নীরবতায় কিছু সময় কাটান, আপনাদের ফ্যামিলিকে নিয়ে এখানে একান্ত কিছু সময় কাটান, কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করেন। যে পরিবেশ, আমাদের যে এনভায়রনমেন্ট এখানে আছে, আপনি এটা আমাদের রাজশাহীর মধ্যে আর অন্য কোথাও, পুরো রাজশাহী বিভাগের মধ্যে আমার আশা করছি আর অন্য কোথাও আপনি পাবেন না। এই গার্ডেনের কোন দিকটা আপনার ভালো লাগছে বা কোন দিকটা আপনার কাছে নেগেটিভ মনে হয়েছে, এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো একটু আপনাদেরকে অনেকক্ষণ ধরে দেখালাম, এবার একটু নিজে একটু রিল্যাক্স করি, তো পরে যে একটু চা কফি খাওয়া যায়। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং মনে রাখবেন আপনাদের এই পোস্টেও কিন্তু অফার থাকছে। আপনারা যদি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করেন, আপনাদের জন্য থাকছে আমাদের পক্ষ থেকে স্পেশাল গিফট। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।